যে কোনো পশু পাখি বা প্রাণীকে কষ্ট দেওয়া, ঠিকমতো খাবার ও পানীয় না দেওয়া কিংবা তাদের সঙ্গে নিকৃষ্ট আচরণ করা নিঃসন্দেহে অমানবিক ও নিষ্ঠুর আচরণ, যা কখনো কোনো সুষ্ঠু মানুষের জন্য শোভা পায় না। কোনো কুকুর বিড়াল বা পশু পাখিকে সাহায্য করা যে পুণ্যের কাজ, এ বিষয়টি স্পষ্ট বুঝে আসে ইসলামের নির্দেশনা থেকে। মস্তিষ্ক বিকৃত ও অমানবিক নিষ্ঠুর প্রকৃতি লুকোয় পারে পশু পাখির সঙ্গে অমানবিক আচরণ করতে। আমাদের সমাজে কুকুর বিড়াল পালন করা কিংবা কোনো পাখি বা প্রাণী পোষা, নিয়মিত এদেরকে পোষা প্রাণী হিসেবে খাঁচায় বা ঘরে উন্মুক্ত রাখা এখন অনেকটাই সহজলভ্য এবং রীতিতে পরিণত হচ্ছে। এমনকি এগুলোকে এখন পশু পাখির প্রতি আমাদের এক ধরনের প্রেম ভালোবাসাও বলা যেতে পারে, হোক তা আবেগতাড়িত হয়ে বা শুধু শখের বশে। অনেকে আবার এমনও আছেন যারা অসহায় কোনো কুকুর বা বিড়াল ছানাকে আশ্রয় দিয়ে তার জীবন বাঁচাতে সাহায্য করেছেন। দেখা গেল পরবর্তীতে সেটি আর তার সাহায্যকারী মালিককে ছেড়ে যাচ্ছে না। আর এভাবেই একটি পশু বা পাখির প্রতি মানুষের অন্তরে ভালোবাসা তৈরি হয়, দয়া ও মায়া জন্মায়। সহিহ মুসলিমের বর্ণনায় এমন একটি ঘটনার বিবরণ এসেছে যে একজন নারী একবার একটি কুকুর ছানাকে পানি পান করিয়ে তাকে প্রাণে বাঁচাতে সাহায্য করছেন। এছাড়া তার জীবনে তেমন কোনো ভালো কাজও ছিল না। আল্লাহ তাআলা এই জীবের প্রতি দয়া ও অনুগ্রহকে কেন্দ্র করে ওই মহিলাকে ক্ষমা করে দিয়েছেন, ফলে সে জান্নাতি হয়েছেন। আবার আরেক বর্ণনায় এসেছে, একজন ইবাদতকারী একটি বিড়ালকে বন্দি করে খাবার ও পানীয় না দেওয়ার ফলে সেটি মারা যায়, ফলে তার ঠিকানা হয়েছে জাহান্নাম। এজন্য এমন কাজ থেকে বিরত থাকতে হবে যা পরিষ্কার কোনো প্রাণীকে কষ্ট দেওয়ার অন্তর্ভুক্ত। অতএব কোনো কুকুর, বিড়াল বা পশু পাখিকে সাহায্য করা যে পুণ্যের কাজ, এ বিষয়টি স্পষ্ট বুঝে আসে উপর্যুক্ত হাদিস থেকে। আর এটি আমাদের মানবিক দায়িত্ব বটে। যেমনটি হাদিসে এসেছে, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি দয়া অনুগ্রহ প্রদর্শনকারীদের উপরও দয়াময়। আল্লাহ তাআলাও দয়া অনুগ্রহ করেন। তোমরা জমিনের অধিবাসীদের প্রতি দয়া করো, আল্লাহ তাআলাও তোমাদের প্রতি দয়া করবেন। সুনানে আবু দাউদ ও সুনানে তিরমিজি। উপর্যুক্ত এ হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসগণ লিখেছেন, জমিনে বসবাসকারী বিভিন্ন পশু পাখি ও জীবজন্তুর প্রতি দয়া অনুগ্রহ করা, এমনকি মুসলিম অমুসলিম নির্বিশেষে সকল মানুষের প্রতি দয়া অনুগ্রহ ও অনুকম্পা প্রদর্শন করা উচিত। জমিনের অধিবাসী বলে মূলত এ কথাই বোঝানো হয়েছে। হাদিসে আরো বর্ণিত হয়েছে যে একবার সাহাবীগণ বললেন, হে আল্লাহর রাসূল, জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শনেও কি আমাদের জন্য পুণ্য আছে? তিনি বললেন, প্রত্যেক জীব, প্রাণ বিশিষ্ট জীবের প্রতি দয়া প্রদর্শনেও সওয়াব তথা পুণ্য রয়েছে। সহিহ বুখারী। নবীজি আরো বলেন, দুর্ভাগা ছাড়া অন্য কারো অন্তর থেকে দয়া মায়া ছিনিয়ে নেওয়া হয় না। মুসনাদে আহমদ ও সুনানে আবু দাউদ। জীবের প্রতি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া মায়া কেমন ছিল তা বুঝে আসে সুনানে আবু দাউদের নিম্নোক্ত বর্ণনাটি থেকে। সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা আমরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে